ক্ষুদ্র খামারি দর্শক পরিচয় করে দিচ্ছি আমাদের আমির ভাইয়ের সাথে। উনি হচ্ছে শমশের ডেয়ারি, আমাদের গাজীপুরের বলতে পারেন একজন আদর্শ খামারি, অনেক পুরাতন খামারি। আমরা ওনার খামারে প্রায় 3-4 বার গেছি না আমির ভাই? আবার যাবো ইনশাল্লাহ। দাওয়াত দেন না কেন ভাই? আমরা আবার যাবো। যাই হোক, এখানে আমরা আসছিলাম হচ্ছে মেসার্স হাজি গরুর ফার্ম, আমাদের আইনাল ভাইয়ের কাছে। আইনাল ভাই কই? এই যে আমাদের আইনাল ভাই। যাই হোক, আইনাল ভাইয়ের কাছ থেকে কি অবস্থা, এখানে কেন আসছেন? আমি গাবি কিনছি, এই গাবি আর কি ডেলিভারি নেওয়ার জন্য আসছি আজকে। ও, আইনাল ভাইয়ের কাছে গাবি কিনছেন? এই যে এটা নাকি? জি। কত দিয়ে কিনলেন? এটা 2,70,000। 2,70,000 টাকা দিয়ে গাবি কিনছেন না? দুধ কয় কেজি হবে বলছে? দুধ আনাল ভাই তো বলছে 25 কেজি। আইনাল ভাইয়ের কাছ থেকে মোটামুটি কতগুলো গাবি কিনে হয়েছে আপনার? অনেক গাবি নিয়েছিল। অনেক গাবি নিয়েছেন না? সার্ভিস কেমন ওনার? 20 কেজি গুলো 8 কেজি দুধ দেয়, এরকম ঘটনা ঘটেনি? না না না, ওরকম না। হ্যাঁ, ওরকম না। আমি সবগুলাই মোটামুটি যা বলে দিচ্ছে ঠিক পেয়েছি সব। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। দাওয়াত দিয়েন, যাবো আপনার খামারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি আবার চলে আসছি মেসার্স হাজি গরু ফার্ম, আমাদের আইনাল ভাইয়ের খামারে। এটা হচ্ছে মূলত বাসতৈল বাজার, মির্জাপুর, টাঙ্গাইল। মূলত গোরাই বা হাটুভাঙ্গা রোডে ঢুকলেই সামনে আসলে মির্জাপুর, এটা হচ্ছে বাসতৈল বাজার। বাসতৈল বাজারের পাশেই হচ্ছে আমাদের আইনাল ভাইয়ের খামার। দীর্ঘদিন যাবৎ আইনাল ভাই এই গরু লালন পালন করেন এবং কেনাবেচা করেন এবং সততার সাথে ব্যবসা করার চেষ্টা করতেছেন। আমিও অনেক খামারে যাই, অনেক খামারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাদের মধ্যে অত্যন্ত সৎ এবং যিনি খুব সুন্দরভাবে গরু কেনাবেচা করে, তাদের মধ্যে একজন হচ্ছে আইনাল ভাই। আইনাল ভাইয়ের খামারের গাবি অনেকেই কিনেছেন, আপনারা অনেকে আইনাল ভাইকে চিনেন। তো যাই হোক, ক্ষুদ্র খামার দর্শক যেহেতু অনেক গরু কেনাবেচা করে, তার মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে 2-1টা গরু হয়তো সমস্যা যদি থেকে থাকে, তাহলে আপনারা আইনাল ভাইয়ের সাথে সেটা আলোচনা সাপেক্ষে মিটমাট করার চেষ্টা করবেন। আজকে মূলত আইনাল ভাইয়ের গাবিগুলো দেখাতে আসছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে আইনাল ভাইয়ের এই সপ্তাহে বা এই মাসে কী কী কালেকশনগুলো আছে আপনাদেরকে দেখানোর জন্য, সেজন্য হাজির হয়ে গেছে আইনাল ভাইয়ের খামারে। ভিডিওর প্রথম থেকে শেষ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে দোয়ায় ভালো আছি। তো এবার কতগুলা গরু সংগ্রহ করছেন? গরু ভাই আছে অনেকগুলাই, কিন্তু কম গরু দিলাম আর কি। বেশি লম্বা ভিডিও মানুষ দেখে না, বিরক্ত মনে করে, বুঝছেন? অল্প অল্প দেখাবেন। হ্যাঁ আচ্ছা, ভিডিও তো দেখাবো, কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিও দেখানোর আগে আপনার কাছ থেকে আজকে কিছু পরামর্শ নিব। পরামর্শ হচ্ছে যে ইদানিং সারা দেশের মধ্যে এলএইচডিটা খুব বেশি বেড়ে গেছে। আপনার খামারে এলএইচডির কোনো সমস্যা আছে? না ভাই, এলএইচডি ভ্যাকসিন করছেন আপনি? না, ভ্যাকসিন করি না অবশ্য, কিন্তু আমার এই ধরনের সমস্যা হয় না। সমস্যা হয় নাই না? আচ্ছা, আর এমনিতেই মনে করেন যে আপনি খুরা বা অন্যান্য যে রোগগুলো আছে, মানে ওগুলার ভ্যাকসিন করেন? খুরা রোগের আমি রাশিয়ান ভ্যাকসিন ব্যবহার, এটা তো খুব ভালো ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিনটা। আচ্ছা, আর কৃমিনাশক তো সবসময় করা হয়? হ্যাঁ, কৃমিনাশক আমি 3 মাস পর পর মানে। কারণ একটা বিষয় হচ্ছে, আপনি তো আসলে মানে গরু কিনে নিয়ে এসে বিক্রি করেন, তো মোটামুটি খামারের হাতে তুলে দেওয়ার আগে তো গরুগুলোকে রেডি করে দেওয়া উচিত। আমিও আপাতত সবগুলা না পারলেও মানে এফএমডিটা করি, এফএমডিটা করে তারপরে খামারের হাতে তুলে দেন, এটা খুবই ভালো। আর এমনিতেই এই অনেকেই যারা গরু কিনে, এগুলো হচ্ছে হুতাশে গরু কিনে, জীবনে বাপও গরু পালে নাই, দাদাও গরু পালে নাই, এখন ইউটিউবে ভিডিও দেখে গরু পালতে চায়। গরু লালন পালন সম্বন্ধে এদের কোনো ধারণা নাই। তাদেরকে একটু আজকে ধারণা দেন আসলে এই ধরনের গরু, যেমন মনে করেন যে গরুটা আসলে 20 কেজি 30 কেজি দুধ দেয়, এই গরুটা লালন পালন করা কিন্তু সহজ না। এর খাদ্য ব্যবস্থাপনাটা আসলে সত্যিকার অর্থে কেমন হওয়া উচিত একটু বলে দেন। আসলে এগুলো খাদ্য ব্যবস্থাপনা, মনে করেন যে গাবিগুলো 20 কেজির উপরে দুধ দেয়, আমার মতে যে গাবি 20 কেজি দুধ দিবে, তার পক্ষে ঘাস খেয়ে 20 কেজি দুধ না 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 না। আসলে যে গাবিগুলো 20 কেজির উপরে বা 20 কেজি দুধ দেয়, এগুলো তো দুধ তো ভাই আসলে খাবার থেকে, জিঙ্ক, ক্যালসিয়াম বা কাঁচা ঘাস, দানাদার খাবার। আমি লিস্ট আপনার বড় গাবি, এরকম গাবির 10 থেকে 12 কেজি খাবার দেন লাগে 2 বেলায়, সকাল বিকাল মিলে, বুঝছেন? তার পাশাপাশি ঘাস খড় যা দেয় দিতে হবে। তার মানে জিঙ্ক, ক্যালসিয়াম, ডিসিবি পাউডার, তারপর লাইমস্টোন, এগুলা খাবারের সাথে থাকতে হবে। আচ্ছা, আজকে আমরা কতগুলা গরু দেখব? তবে আপনি এগুলা থাকলে হইলো কি, আপনি এটা থাকলে ওই পরবর্তীতে হিটটা কনসিভ করে। অনেকেই প্রশ্ন করে আমার কাছে যে ভাই গাবি হিট কনসিভ করে না কেন? আসলে তার মূল কারণ এটাই। হ্যাঁ, তার জিঙ্ক, ক্যালসিয়াম, অপুষ্টিতে ভুগতেছে, তার মানুষে ওভাবে খাবার দাও দেয় না, দেখা যায় গাভীর মনে করেন
ওই স্বাস্থ্য যেরকম আছে অনেক মেরা হয়ে যায়। হ্যাঁ, অনেক কিছু দুধের চিন্তা ভাবনা করে, কিন্তু তারও তারা মানে স্বাস্থ্যের যে ঘাটতি আছে ঘাটতিটা পূরণ দরকার। সেটাই আজকে আমরা কতগুলো গাবি দেখবো? ভাই 6টা গাবি দেওয়া, বেশি গাবি দেওয়া না, গাবি আছে অনেকগুলাই, লম্বা ভিডিও মানুষের দেখে না। হ্যাঁ, 6টা গাবি দেখালে তো মানুষ আবার মনে করবে আপনি ঘরে মনে করবে না, গাবি তো আছে অনেক, আপনার গোয়ালের ভিতরে ভিডিওতে অনেক গাবি আছে। হ্যাঁ, আচ্ছা আসেন একটা একটা করে গাবি দেখি তাহলে। ইনশাআল্লাহ। হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম গাবি। জি ভাই, মাশাআল্লাহ গাবিটা সুন্দর। এটা জাতে কি জাত? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি। দাঁতে কয়টা বললেন? 2 দাঁত। 2 দাঁত। শিংগুলো মাশাআল্লাহ সুন্দর। যে গাবিগুলোর শিং আসলে সামনের দিকে বাঁকানো থাকে এই গাবিগুলো দুধে ভালো হয়। আচ্ছা এই ভালো গাবি চেনার বৈশিষ্ট্যগুলো একটু বলেন তো। এর আগেও বলছেন, এই ভিডিওতে নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আসলে ভালো গাবির বৈশিষ্ট্য হলো ভাই, তোর শরীরের স্কিনটা দেওয়ান লাগবো, পশম দেওয়ান লাগবো, উলানটা লুজ আছে কিনা, এবং শিরাগুলা কিরকম, সিংগারা চিকুন থাকবো। আচ্ছা, বানটাও মানে স্বাভাবিক, খুব চিকুনও না মোটাও না। হ্যাঁ, এইটাই হলো আসলে বৈশিষ্ট্য। আর দেখলেই বোঝা যায় গলাটা চিকনে। আচ্ছা, তা আমাদের ভাইরা তো আসলে গাবি কেনার সময় আসলে দেখে মেইনলি যে জিনিস সেটা হচ্ছে উলান। যত বড় উলান হবে তত বেশি দুধ হবে। না, গাবি তো উলান ছোট না আসলে ভাই তা না, উলানের দুধ নেই, বড় উলানের দুধ যে দুধ হয় তা কিন্তু না। আচ্ছা, বড় উলানে কি থাকে? চর্বি থাকে? না, বড় উলান অনেক সময় মাংস থাকে, বা বড় উলান শাহিওল গরু থাকলে শাহিওল ওগুলো মনে করেন দেওয়া যায়। বড় উলান হইলে ওগুলোর মধ্যে অনেক মানে শাহিওল থাকলে উলানটা বড় হবে, কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান যেগুলো ওগুলো উলানটা তো বড় হবে না। আচ্ছা, এটা এখনো উলান ছাড়ে নাই? না ভাই, এটা সময় আছে, প্রায় 25 দিনের মতো এখনো সময় আছে। 25 দিন সময় আছে, উলান ছাড়ে নাই। মোটামুটি বিয়ানের 10-12 দিন আগে থেকে উলানগুলো ছাড়ে, তাই না? জি জি। আচ্ছা, এই গাবিটার মানে বকনাটার সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা আসলে দুধে কেমন হইতে পারে, বা এটার কোনো রেকর্ড আপনার জানা আছে কিনা? রেকর্ড বলতে এগুলা সবই হইলো ঢাকার বাচ্চা ভাই, বুঝছেন? ঢাকার বাচ্চা আমার উত্তর এদিকে একটা লোক জায়গা আছে, এখান থেকে ঢাকাতে বাচ্চা কিনে এরা মনে করেন ওই ই করে আর কি, ওই বকনা কিনা গাবি বানায়। বকনা কিনে গাবি বানায়। আচ্ছা, দুধের বাজার এটা কিন্তু কম, ভালো ব্যবসা, ঠিক না? দুধের বাজার কম বিদায় এরা মনে করেন ওই গাবি বানিয়ে বিক্রি করে ফেলে। আচ্ছা, এটার দাম কেমন হবে? এটা ভাই 2,80,000 টাকা। 2,80,000 টাকা। দুধ কেমন হবে আশা করতেছেন? 20 কেজির উপরে হবে ভাই। 20 কেজির উপরে দুধ হবে প্রথম বিয়ানে? জি, আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, আমরা দ্বিতীয় সেকেন্ড গরুটা একটু দেখবো। তো আইনাল ভাই, এটা জাতে কি জাত? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। কয় দাঁত আছে এটার? 2 দাঁত। এটাও 2 দাঁত। জি। শিংগুলো সামনের দিকে বাঁকানো না? মাথাটাও খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর একটা মাথা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাথাটা ছোট এবং প্রশস্ত। 2 দাঁতের। এটা কতদিন বাকি আছে? এটা ভাই তো 20-25 দিন সময় আছে সামনে। 20-25 দিন সময় আছে। এটার উলান তো মোটামুটি অনেক না? অনেক উলান নেবো ভাই, অনেক বড় উলান নেবো। তাই একটু যদি এই পাশে সরাই দিতেন। মাশাআল্লাহ, এটা উলান তো বিশাল উলান। অনেক, এই যে আপনি দেখেন স্কিনটা কত পাতলা, দেখছেন? এটা অনেক বড় উলান। এটা ভাই প্রথমে আশা করি 25-26 টাকা দুধ দিব প্রথমে। প্রথম বিয়ানে 25-26টা দুধ আশা করতেছেন। হলিস্টিয়ান ফ্রিজিয়ান 2 দাঁত। 2 দাঁত। দাম কত হবে এটা? এটা ভাই দাম চাইবেন 3.5 লাখ। দামাদামি 3.5 লাখ। এই যে আইনাল ভাই, ও ভাই অনেক ভালো গাবি। 3 লাখের উপরে গেলে মানুষের সমস্যা হয়ে যায়, বুঝছেন? ভাই অনেক বড় গাবি, তারা আর অনেক মানের গাবি, আপনি দেখেন। আচ্ছা, এই যে 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা যে গরুগুলোর দাম জানেন, এগুলো বিক্রি করেন কত টাকায় বলেন তো? আমি তো পরে আসলে জানি না। ও ভাই, বিক্রি হয় ওইরও আমি ভাই, আমি ওই যে কিছু তারিখে বড় গাবিটা বিক্রি করছি, মনে করেন ওই আপনি ওই হালকা কিছু কম বেচছে আর কি, বুঝছেন? বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আপনার আগের গরু নাই তো, সব বিক্রি হয়ে না না, সেটা তো দেখতে পাচ্ছি, গরু তো আসলে বিক্রি হয়ে যায়, গরু তো আগের গুলো দেখি না। আচ্ছা, এর পরের গরুটা কিন্তু মাশাআল্লাহ, এর পরের গরুটা তো খুব সুন্দর গরু। কিছু কিছু গরু আছে দেখেই কলিজা শান্তি হয়ে যায়। জি ভাই, তাই না? হ্যাঁ, মানে গাবির রেজাল্ট কি এটা হলো পরের কথা, কিন্তু দেখা একটা মানে দেখার একটা চোখের একটা সৌন্দর্য যেটাকে বলে আর কি। মাশাআল্লাহ, ঠিক ওই রকম একটা গরু। খুবই গরু ভাই, খুব গরু। দেখেই কলিজা শান্তি। এগুলো দিতে হবে না 5 লাখ টাকা হয়ে যাবে ভাই। কি কম হ্যাঁ, টাকা গাড়ি। 2 নম্বর বেনে 5 লাখ টাকা হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। কেবল 2টা দাঁত। এই গাবিটাকেই কিন্তু আমাদের দেশের মানুষ রানী শঙ্কর বলে। আসলে রানী শঙ্কর বলে কোনো জাত নাই, আসলে এটা হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা জাত। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গাবির আগা গোড়া পুরাই একরকম, চোখ, নাক, শিং, ঠিক আছে, সব খুবই সুন্দর একটা গাবি। এটা ঐশ্বরিয়া রায়ের মতো। ঐশ্বরিয়া রায় একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, মাথার শেপটাও খুব সুন্দর। দাঁত কয়টা? 2 দাঁত ভাই, কেবল উঠ পাঁচা 2টা দাঁত। 2 দাঁত উঠে নিচে না? বিশাল বড় গাবি, আপনি ক্যামেরায় ধরেন না, বিশাল বড়। না না, বিশাল গাবি, অনেক বড় গাবি। আসলে সবকিছু ক্যামেরায় বোঝা যায় না, জায়গায় দাঁড়ায় ইয়া করতে হয়। আচ্ছা, এটার দাম কত? ভাই 4 লাখ টাকা 70 ভাই। 4 লক্ষ টাকা। ক্ষুদ্র খামারি দর্শক,
আপনারা অনেকেই এই 3.5 লাখ 4 লাখ দাম শুনলেই আজে বাজে কমেন্ট করেন, যদিও আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে যে এই ধরনের কমেন্ট যারা করেন তাদের আসলে খামারও নাই, তারা আসলে গাভী কিনেনও না, গাভী সম্বন্ধে কোনো ধারণা নেই, খামাকে কমেন্টগুলোই করতে আসেন। যাই হোক, এটা হচ্ছে যার যার স্বাধীনতা, বাক স্বাধীনতা সবার আছে, কমেন্ট আপনি করতেই পারেন। তবে যেটা বলবো সেটা হচ্ছে যে টাকা আপনার, গাভী আইনাল ভাই বিক্রি করবে, আইনাল ভাই কিনবেন আপনি, আপনি এসে দেখে শুনে বুঝে এরপরেই কিনবেন। দেখলেই বুঝবেন আসলে এটার দাম কেন 4 লাখ টাকা চাওয়া হয়েছে, না দেখলে বুঝে যাবে। আর যে 4 লাখ টাকা দিয়ে গাভী কিন্তু সে দেখেই কিনবে, তাই না? অবশ্যই, এটাই হচ্ছে বিষয়। আর ওনাদের দামগুলোকে অবান্তর বলতে পারতেছি না, যদি অবান্তর বুঝতাম, যদি দেখতাম যে না গাভীর দাম যেতে 4 লাখ, এর পরের বারও এসে দেখলাম ওই গাভীর হয়ে গেছে, বেচা হয় নাই, গাভী দেখি বেচাও হয়ে যায়, তাহলে দাম ঠিকই আছে, যারা কিনতেছে ওরা তো পাগল না। আর তাছাড়া অনেক বড় বড় খামারিকে দেখে আইনাল ভাই এখানে আয়সা গাভী না, একটু আগে একজনের সাথে দেখা হয়েছে আমাদের শমশের ডেয়ারির আমিরুল ভাই, ভিডিও শেষে আমিরুল ভাইকে দেখানোর চেষ্টা করব। আমিরুল ভাইও এখান থেকে প্রায় সময় গাভী নেয়, আমিও নিছি এর আগে এখান থেকে গাভী, আমার সাথে কথাই গাছও ঠিক ছিল। তো যাই হোক, আমরা আর কি দেখবো না গাভী? আরো 3টা গাভী, আরো 3টা গাভী দেখান, একটু কমই দাম ভাই, অল্প। আইনাল ভাই এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 4 নাম্বার গাভী। 4 নম্বর গাভী, মাশাআল্লাহ খুব সুন্দর গাভী। এই গাভীটা সম্পর্কে একটু বলেন, এটা কি জাত? এটা ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান 2 দাঁত বয়স। হলিস্টিয়ান ফ্রিজিয়ান 2 জাতের গাভী? জি জি। আচ্ছা, এটা কতদিন বাকি আছে? এটা ভাই সময় আছে, 1 মাসের উপরে সময় আছে। এখনো 1 মাসের উপরে সময় আছে। সম্পূর্ণ সাদা গাভীটা, তাই না? ঠিক। উলানের গেটআপটা খুব সুন্দর ভাই, বান টান সব মানে এ ক্লাসের গরু। এই ক্লাসের গরু, 2 জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি জি। মাশাআল্লাহ খুব সুন্দর। এটার দাম কত যাচ্ছেন? এটার ভাই দাম চাইছি 3 লাখ। 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন? জি। মাশাআল্লাহ 2 জাতের 3 লক্ষ টাকা। এটা কেমন দুধ আশা করতেছেন প্রথম বিয়ানে? 25 এর নিচে আর কত না। 25 এর নিচে আসবে না। 25 কেজি দুধ কিন্তু আসলে অনেক কাপ, অনেক। ও ভাই 30-32 এর হয় প্রথম বিয়ানে, এই গরু আছে, ওই যে আমি গেছি মাসে বেচলাম, ওরা 30-32টা দুধ দিব। আচ্ছা, এরপর কালো গাভীটা দেখি, এটা উলানটা গোল, খুব সুন্দর একটা উলান। এটা বাচ্চা দিছে ভাই আজকে 5 দিন ধরে। এটা ভাই 4 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত? হ্যাঁ, হলিস্টিয়ান ফ্রিজিয়ান 4 দাঁতে। তাহলে এটা কত নম্বর বিয়ান? প্রথম বাচ্চা ভাই। 4 দাঁতে প্রথম বাচ্চা, মাথার শেপটা ভালো। হ্যাঁ। 4 দাঁতে প্রথম বাচ্চা। এটা দুধ কেমন হবে আশা করেন? ভাই 18-20। কতটুকু নামছে? আজকে বাচ্চা দিছে, সকালে 10 কেজি হয়েছিল, 5 দিন ধরে বাচ্চা। 5 দিন বাচ্চা, সকালে 10 কেজি নামছে, তাহলে বিকালে হয়তো 5-7 কেজি নামার কথা, তাই না? হ্যাঁ। তো প্রথম বিয়ানে গাবি তো আসলে 20-25 দিন, 1 মাস সময় লাগে। 1 মাস সময় লাগে। তাহলে দুধ হবে কেমন আশা করতেছেন? 18-20 ভাই। 18-20 দুধ হবে। এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাইবেন যে 2,70,000। 2,70,000 টাকা দাম চাচ্ছেন? জি। আচ্ছা, পরের সর্বশেষ গাভীটা একটু দেখুন। 6 নম্বর গাবি। 6 নম্বর গাভী। এটার দাঁত কয়টা? 4 দাঁত। 4 দাঁত। জি। 4 দাঁতে কত নম্বর বিয়ান? 4 দাঁতে প্রথম বাচ্চা। 4 দাঁতে প্রথম বাচ্চা। বাচ্চা দিছে? বাচ্চা দিছে ভাই, এটা বাচ্চা হয়েছে 16-17 দিনে। 16-17 দিন, তাহলে তো দুধ নেমে গেছে। নামছে, আর একটু পারবো দুধ। এখন কতটুকু হচ্ছে? 18, 17, 18। এখন 17-18 হচ্ছে। দুধের শিরাও বসিরাগুলো দৃশ্যমান। গাবিটা ভালো ভাই। এখন 17-18 কেজি দুধ। জি। তাহলে এটার দাম কত? দেউম্বে ভাই 2,70,000 চাইবেন। 2,70,000 টাকা চাইতে। মাশাআল্লাহ সুন্দর গাবিটা। ভাই মাশাআল্লাহ, আপনার আজকে 6টা খুব সুন্দর সুন্দর গাবি দেখলাম, বকনা বাছুরও দেখলাম, গাবিও দেখলাম, তাদের মধ্যে আমরা দেখলাম 4 লক্ষ টাকা দামের একটা খুব সুন্দর গাবি দেখছি। জি জি। তো যাই হোক, এখন এই যে গাবিগুলো দেখলাম, এগুলার দাম যে চাইলেন, এগুলা মোটামুটি কি রেঞ্জের মধ্যে হলে বিক্রি করে দিবেন? মানে আলোচনা সাপেক্ষে কেমন কম বেশি হয় আপনার? ভাই খুব বেশি দেয়, সামান্য একটু হাতে রেখে দাম চাইছেন। আচ্ছা, আর এমনিতেই মনে করেন যে ক্রেতা আইসা যেগুলো রানিং গাবি, যেমন 2টা গাবি আমরা দেখছি রানিং দুধ দিতেছে, এগুলো মানে ক্রেতা আইসা ইচ্ছা করলে দুধ দেখে নিতে পারবে? জি, আমার থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সমস্যা নেই, প্রয়োজনে 2 দিন আমার বাসায় থেকে 2 দিন থেকে দেখে নিতে পারবে, কোনো সমস্যা না। আচ্ছা, আমরা ভিডিও শেষ করব, শেষ করার আগে আপনি আপনার কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলেন। কাস্টমার উদ্দেশ্যে আসলে এই ব্যবসাটা কিছু অসদল লোকের জন্য মানে ইয়ে হয়েছে আর কি, বদনাম হয়েছে। তো যাই হোক, হাজির সাহেব খুব কম আছে এই ব্যবসায়। তো যাই হোক, যদি বিশ্বাস করে কারা আমার কাছে আসে, আমি অনেক গরু বিক্রি করি, যে মোটামুটি 16-17 বছর এই ব্যবসা শুরু করছি। তো আল্লাহর রহমতে ওই হয় না, খারাপ হয় না আর কি। 2-4টা যদি দেয়, অনেক গরু বিক্রি করলে যে একটা সমস্যা হতে পারে, ওগুলো চেঞ্জ করা দেয়। এটা তো আমি তো ভিডিও তো আজকে বলছি যে 100টা গরু বিক্রি করলে 2টা গরুতে সমস্যা হতে পারে, সেটা আপনার সাথে বা আমার সাথে কথা বলার জন্য বলছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। ক্ষুদ্র খামারি দর্শক, আইনাল ভাইয়ের জন্য দোয়া থাকলো, আপনাদের জন্য দোয়া থাকলো। তবে ভিডিও শেষ করার আগেও আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে, নিজের জিনিস নিজে দেখে শুনে বুঝে ক্রয় করবেন। এরপরে যদি কোনো প্রবলেম হয়, আইনাল ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন, আইনাল ভাই জিনিসটাকে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবে। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আর এটাও বলে দিচ্ছি, গরু আসলে সময় সংকটের জন্য দেখতেছেন অন্ধকার হয়ে আসতেছে, 6টা গরু দেখেছে, গরু আরও অনেক আছে। আপনাদের যদি দরকার হয়, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, ওই নাম্বারে আইনাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে গরু বাকিগুলো দেখাতে পারবে। তো
তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।